এই বন্ধুরা, আমি আসিফ। আর আজকের এই ভিডিওর মধ্যে আমি বলতে চাচ্ছি একটা সত্যি ভৌতিক ঘটনা, যেটা আমার সাথে আমাদের গ্রামে ঘটেছিল। আমি বর্ধমান জেলার ছোট্ট গ্রাম বিষ্ণুপুর অঞ্চলে বসবাস করি। ঘটনাটা শুরু করছি, তার আগে আমাদের ঘরের সম্বন্ধে আমি কিছু বলতে চাই। আমাদের বাড়িটি একটা পুকুরের পাশেই তৈরি হয়েছে। আমাদের বাড়িটা দু রকমের বাড়ি ছিল, ঠিক আছে। প্রথমে মাটির বাড়ি ছিল, পরবর্তীকালে সে মাটির বাড়ি জায়গাটা ছেড়ে আমরা দালান বাড়িতে চলে আসি। ঠিক আছে, দালান বাড়ি কিছুদিন, মানে কিছু বছর আগেই করা হয়েছে। তা যখন আমরা মাটির বাড়িতে থাকতাম, সে মাটির বাড়ির চারপাশে শুধু গাছ আর গাছ, ঠিক আছে। তাল গাছ, বাঁশ গাছ, নিম গাছ, বলতে গেলে একটা জঙ্গলের ভেতরেই আমাদের ঘর ছিল। হুম। আর ঘরের চারপাশে কেউ ছিল না বলতে গেলে, মানে খুবই কম ঘর, শুধুমাত্র দুটো ঘর, আমাদের ঘর আর আরেকজনের ঘর ছিল, বাস। আর কাউরে ঘর ছিল না আশেপাশে। আর পুরোপুরি ভাবে জঙ্গল মহলের মতো এলাকার মধ্যে আমাদের ঘরটা তৈরি ছিল। তা ঘটনা হচ্ছে, যখন আমরা ওই মাটির বাড়িতে থাকতাম না, তখন প্রায়শই বিভিন্ন ধরনের এমন এমন ঘটনা ঘটতো, যেগুলো আমরা কখনো এক্সপেক্ট করতে পারতাম না যে এটা কিভাবে সম্ভব। যেমন ধরুন, পায়ের নপুরের আওয়াজ রাত্রের বেলাতে। মানে আমি যখন ওপরে শুতাম একা, মাটির বাড়ি তো, মাটির বাড়িতে সে একটা নিচে কামরা থাকে, আবার ওপরেতেও মাটি দিয়ে করা হয়। সেই মাটির বাড়ির ওপরে যখন আমি শুতাম একা, হুম, তখন আমরা খুবই ভয় পেতাম, ঠিক আছে। কেননা ওই যে ঘটনাটা ঘটতো, ও ঘটনাটা শুধু যে একবার দুবার তা না, মানে 2 দিন পর 3 দিন পর পর এরকম ঘটনা ঘটতো। তাহলে আমরা যখন ওপরে শুতাম, তখন একটা জানালা ছিল, আমাদের ওপরে জানালা ছিল, সেই জানালার পাশেই আমরা শুতাম, ঠিক আছে। আমরা একা শুলেও ওই আওয়াজটা পাবে, আর দুজনে শুলেও সেই আওয়াজটা পাবে, সেরকম ব্যাপার। রাত যখন 12টা কি 2টো এরকম টাইপ হয়, তখন যে পুকুর পাড় আছে, সেই পুকুর পাড় থেকে আওয়াজটা শুরু হতো, ছানাক ছানাক এইভাবে আওয়াজ হতো। ওই আওয়াজটা হতে হতে আমাদের বাড়ি পেরিয়ে গিয়ে, শেষ যে বাড়ি আছে সেই শেষ বাড়িতে গিয়ে থামতো। আবার সেখান থেকে ঘুরে এসে আবার পুকুর পাড়ে এসে দাঁড়াতো। এভাবে আস্তে আস্তে আবার আমাদের এই জানালাটা যে আছে, সেই জানালার কাছে এসে দাঁড়াতো। এবং জানালাটা পুরোপুরি ভাবে বুঝতে পারতাম। মানে যখন আমরা উপরে শুতাম, তখন তো এতটাই ভয় পেয়ে যেতাম যে আমরা যে আহ, কি বলে মুখ বার করে দেখবো, তার তো সাহস নেই। তা কি হতো না, মনে হতো যে একটা অবয়ব এদিক থেকে ওই দিক অব্দি হেঁটে হেঁটে যাচ্ছে, হেঁটে হেঁটে আসছে। পায়ের আওয়াজ শুনতে পেতাম, নপুরের আওয়াজ। তা সেই অবয়বটি মনে হতো যে আমাদের জানালার একেবারে গোড়ার কাছে চলে আসতো। এবং উপরে মনে হতো যে জানালার যে এ পাশের তো জানালা তো, সেই পাশের জানালাগুলো ধরে মনে হতো যে আমাদেরকে উকি মেরে দেখছে, এরকম টাইপের হতো। এভাবে চলতে থাকে। আর যখন আমরা শুতাম, তখন এতটাই ভয় পেতাম আমি যে আমাদের যে কি বলে এ, দিনের শিক্ষা বইগুলো আছে, রিলিজিয়াস বুক, সেই রিলিজিয়াস বুকগুলো আমাদের কাছে রেখে দিতাম, যাতে আমাদেরকে কিছু না কিছু ক্ষতি করতে পারে। এভাবে আমাদের ওই মাটির বাড়িতে কাটতো। আর আরো রকমের বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছিল আমাদের মাটির বাড়িতে। যেমন ধরো না, আমি যখন ছোট ছিলাম, তখন আমাকে একটা নিশিভূত তুলে নিয়ে চলে গেছিল। আমার মা সেটা বলে যে আমি মায়ের পাশে শুয়েছিলাম, তারপরে যখন সকাল হয় তখন আমাকে মা দেখতে পায়নি। সারাদিন
সারা রাত কি করে, সকাল থেকে খোঁজাখুঁজি চালু হয়, কেউ সব থেকে খুঁজে, কিন্তু আমাকে খুঁজেই পায় না যে কোথায় গেল ছেলেটা। তারপর পরবর্তীকালে যখন দেখতে পারে যে আরেকজনাদের ঘর রয়েছে, সেই ঘরের, তাদের ঘরে যে পিঁড়ে আছে সেই পিঁড়েতে আমি শুয়ে রয়েছি। হুম, এরকম ঘটনা ঘটেছে। তার পরবর্তীকালে আরো একটা ঘটনা ঘটেছে যে আমি, আমার বোনই, মানে আমার বড় বোন, তার সাথে আমি আমার দুজন মিলে দোকান যাচ্ছিলাম, ঠিক আছে। আর প্রচন্ড অন্ধকার, সেই জায়গা দিয়ে আমরা পেরিয়ে যাচ্ছি, বাসতলাতে দেখতে পাচ্ছি একটা সাদা রঙের অবয়ব। আমরা প্রথমে দেখি এটা কি বটে, তারপর ভালো করে লক্ষ্য করি সে অবয়বটি লড়তে শুরু করে, তার মধ্য থেকে আলো বিস্ফোরিত হয়। আমরা থেকে ভয়ে সেখান থেকে দৌড়ে চলে আসি। এভাবেই আমাদের মাটির বাড়িটা কাটে। আর পরবর্তীকালে ওই মাটির বাড়ি ত্যাগ করি আমরা। মাটির বাড়ি থেকে যখন দালান বাড়িতে আসি, সেখানেও কিছু ঘটনা ঘটে। সেই ঘটনাগুলোকে আমি কিছুক্ষণ পর আমি বলবো অন্য একটি ভিডিওতে। তো তখন অব্দি থ্যাংক ইউ। আমি শুধুমাত্র এটা টেস্ট করছি যে একটা স্টোরি টেলিং, একটা কি বলে, ইউটিউব চ্যানেল খুলবো, সেই কারণে একটা ভিডিও বানিয়ে দেখছিলাম যে কেমন ভিডিওটা হচ্ছে আজকে, বুঝতে পারলেন। এখন দেখি ভিডিওটা এডিট করে দেখি কি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন, যাতে আমি পরবর্তীকালে আরো আরো ভালো ভালো ভিডিও বানাতে পারি। ধন্যবাদ।